আজকে আমি ক্লাস 11 এর যে ফার্স্ট সেমিস্টার একটি উল্লেখযোগ্য কবিতা যার নাম হচ্ছে দি সেকেন্ড কামিং। কার লেখা? ডাব্লিউ.বি. ইয়েটস। পুরো নাম কি? উইলিয়াম বাটলার ইয়েটস। ডাব্লিউ.বি. ইয়েটস এর পুরো নাম হচ্ছে ডাব্লিউ ফর উইলিয়াম, বি ফর বাটলার, ওয়াই ফর ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। ওনার জন্ম হচ্ছে 1865 খ্রিস্টাব্দে আর মৃত্যু 1939 খ্রিস্টাব্দ। তাহলে উইলিয়াম বাটলার ইয়েটস 1865 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1939 খ্রিস্টাব্দে। যেহেতু তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং আয়ারল্যান্ডেই বড় হয়েছেন, তাই তাকে আমরা কি কবি বলতে পারি? একজন আইরিশ কবি বলতে পারি। তিনি একজন আইরিশ পোয়েট, আইরিশ ড্রামাটিস্ট, বুঝেছেন? আয়ারল্যান্ডের কবি, আয়ারল্যান্ডের নাট্যকার, আয়ারল্যান্ডের সাহিত্যিক। এরপর এই সেকেন্ড কামিং কবিতাটি পড়তে যাওয়ার আগে এবং ডাব্লিউ.বি. ইয়েটস সম্বন্ধে একটু আমাদের জানতে হবে এবং এই কবিতাটি সম্বন্ধে একটু জানতে হবে। মানে যেটুকু তথ্য না জানলেই নয়, সেগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে, কারণ কখনো কখনো টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড এবং কবি সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে, কারণ তোদের ফার্স্ট সেমিস্টারে সব কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন। চলো আমি বলে দিচ্ছি। তাহলে দি সেকেন্ড কামিং, ডাব্লিউ.বি. ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস, এই কবিতাটা দি সেকেন্ড কামিং মানে দ্বিতীয়বার আগমন বা দ্বিতীয়বার পুনরুত্থান, দ্বিতীয়বার আসা। এই কথাটা নেওয়া হয়েছে কোত্থেকে? কথাটা নেওয়া হয়েছে বাইবেলের যে নিউ টেস্টামেন্ট, বাইবেলের নিউ টেস্টামেন্টের একটি জায়গা আছে, সেখানে দ্য বুক অফ রেভেলেশন। কি বললাম? দ্য বুক অফ রেভেলেশন, পুনরুত্থান, পুনর্জাগরণ, উঠে আসা। সেই জায়গা থেকে দ্য সেকেন্ড কামিং বা এই দ্বিতীয়বার আসা, এই শব্দবন্ধটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে। কি বললাম? বাইবেলের নিউ টেস্টামেন্টের দ্য বুক অফ রেভেলেশন, সেই জায়গা থেকে এই শব্দবন্ধটা কিন্তু নেওয়া হয়েছে। কবি জন্ম 1865 খ্রিস্টাব্দে, মৃত্যু 1939। আয়ারল্যান্ডে জন্মেছিলেন, তাই তাকে আমরা আইরিশ কবি বলতে পারি। এর বাবার নাম হচ্ছে গিয়ে জন বাটলার ইয়েটস। কি বললাম? বাবার নাম জন বাটলার ইয়েটস আর মায়ের নাম হচ্ছে গিয়ে কি? সুসান পোলেক্স ফেন। নামগুলো একটু খটোমটো নাম অবশ্যই, যেহেতু বিদেশি নাম। কি বললাম? বাবার নাম জন বাটলার ইয়েটস, মায়ের নাম হচ্ছে সুসান পোলেক্স ফেন। SUSAN সুসান পোলেক্স ফেন। তিনি ছিলেন একজন মডার্ন পোয়েট বা আধুনিক যুগের কবি। মডার্ন পোয়েট বা আধুনিক যুগের কবি। এর উপরে কতগুলি বিখ্যাত ইংরেজ কবির প্রভাব ছিল, যেমন উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পার্সি বিসি শেলি, বুঝেছে? এই সমস্ত বিখ্যাত বিখ্যাত ইংরেজি কবিদের বা ইংরেজ কবিদের প্রভাব কিন্তু তার উপরে ছিল। এবারে এই যে তিনি নিজের চোখে দেখেছেন প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, এবং ইংল্যান্ড বা ব্রিটিশ একটা এমন শক্তি, ওরা গোটা দেশটা ছোট হলেও গোটা পৃথিবীব্যাপী তারা কি করেছিল না উপনিবেশ স্থাপন করেছিল। তাই সেই আয়ারল্যান্ডে যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন লড়াইটা শুরু হয়, স্বাধীনতার লড়াই, সেই স্বাধীনতার লড়াইটা যখন শুরু হয়, সেই যুদ্ধটাও তিনি দেখেছিলেন। এইগুলো, এই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং আয়ারল্যান্ডে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে কি বলবো লড়াই, সেইগুলো দেখার পর তার বহিঃপ্রকাশ হিসেবে দ্য সেকেন্ড কামিং কবিতাটা কিন্তু জন্ম নেয়। এরপরে তিনি নিজেকে বলছেন যে শেষ রোমান্টিক কবি। কি বললাম? তিনি আধুনিক যুগের কবি, কিন্তু নিজেকে শেষ রোমান্টিক কবি বলে তিনি দাবি করছেন। এবং বলা হয় বিংশ শতাব্দী, 20th সেঞ্চুরি লিটারেচার, বিংশ শতাব্দীর যে সাহিত্য, ইংরেজি সাহিত্য, সেই বিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের তিনি একটি উল্লেখযোগ্য ফিগার বা একজন উল্লেখযোগ্য কবি বা শ্রেষ্ঠ কবি। এরপর আমি চলে আসবো এই যে কবিতাটা দ্য সেকেন্ড কামিং, এই কবিতাটার প্রথম লেখা হয় কোন নামে? দি সেকেন্ড বার্থ। দেখ, লক্ষ্য কর, দি সেকেন্ড বার্থ কবিতাটা যখন লেখা হয় তখন তার টাইটেল ছিল গিয়ে কি? দি সেকেন্ড বার্থ, মানে দ্বিতীয়বার জন্ম। বুঝছে? কবিতাটা লেখা হয়েছিল কখন? 1919 খ্রিস্টাব্দে। দ্য পোয়েম সেকেন্ড কামিং ওয়াজ রিটেন ইন 1919 আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দে কবিতাটা লেখা হয়। প্রকাশ হয় কখন? 1920 খ্রিস্টাব্দের দি ডায়াল পত্রিকায়। দি ডায়াল হচ্ছে একটা পত্রিকা বা ম্যাগাজিন। দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ওয়াজ পাবলিশড ইন 1920 ইন দ্য ম্যাগাজিন নেমড দি ডায়াল। 1920 খ্রিস্টাব্দের দি ডায়াল পত্রিকায় কবিতাটা প্রকাশিত হয়। তারপরে
1920 খ্রিস্টাব্দের পর 1921 খ্রিস্টাব্দে এই কবিতাটা ঠাঁই পায় ডাব্লিউ.বি. ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস এর একটা কবিতার সংকলন বা কবিতার বই, যা আমি প্রথম করে অক্ষর করে লিখেছি কি মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার। কি বললাম? 1921 খ্রিস্টাব্দে ডাব্লিউ.বি. ইয়েটস এর একটি কবিতার সংকলন বা কবিতার বই, যে বইটার নাম হচ্ছে মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার। এই বইটাতে কবিতাটা স্থান পায়। নেওয়া হয়েছে কোথেকে? মূল সোর্স কোথায়? কবিতাটার মূল সোর্স হচ্ছে দি বাইবেল। বাইবেলটা হচ্ছে কি খ্রিস্টান ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ। সে দি বাইবেল, দি নিউ টেস্টামেন্ট, সেই নিউ টেস্টামেন্টের একটি জায়গা আছে দি বুক অফ রেভেলেশন। সেই বাইবেলের নিউ টেস্টামেন্টের দি বুক অফ রেভেলেশন থেকে সেকেন্ড কামিং শব্দবন্ধটা নেওয়া হয়েছে বা এটা তার সোর্স। কবিতাটি লেখা হয়েছে কোন মিটারে? আয়ামিক পেন্টামিটার। এটা খায় না, মাথায় মাকে না, গায়ে পরে দেখার দরকার নেই, শুধু এটুকু মনে রাখবি, কারণ অনার্সের ক্ষেত্রে এগুলো পড়ানো হয়, দরকার নেই। কবিতাটি আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। কবিতার ছন্দ কি? ছন্দ হচ্ছে কি ব্ল্যাঙ্ক ভার্স। ইংলিশে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স, বাংলায় বলা হয় অমৃতাক্ষর ছন্দ। কোনো মিল নেই, অমৃতাক্ষর ছন্দ। কবিতাটি পার্ট কটা আছে? দেয়ার আর টু সেকশন ইন দিস পোয়েম, দেয়ার আর টু স্ট্যান্জাস ইন দিস পোয়েম। এই কবিতা কটা স্ট্যান্জা? দুটো স্ট্যান্জা। দুটো স্ট্যান্জা, মোট কতগুলো লাইন? প্রশ্ন হতে পারে, মানে এমসিকিউ প্রশ্ন, মানে একদম এরকম বাবার নাম বলে দেবে, মানে জেনে রাখতে হবে তোমাকে সবকিছুই, তা নাহলে কিন্তু করবো না। তাহলে কবিতাটা দুটো সেকশন বা দুটো স্ট্যান্জা, মোট লাইন কটা? 22, মানে কি আমাদের 22টা লাইন আছে। এই 22 লাইনের ভাগ দুটো, একটা হচ্ছে কি প্রথমে হচ্ছে 8 লাইনের একটা স্ট্যান্জা রয়েছে, আর দ্বিতীয় স্ট্যান্জা হচ্ছে কত লাইন? 14 লাইন। 8 লাইন আর 14 লাইন দুটো মিলে হচ্ছে মোট কত লাইন? 22 লাইন। প্রথম যে 8 লাইনটা, এই প্রথম 8 লাইনটা, এই যে আমাদের দ্য বুক অফ রেভেলেশনের যে পার্ট আছে, সেখানে আমাদের সেন্ট ম্যাথিউ বলে একটা অংশ আছে বাইবেলের, সেন্ট ম্যাথিউ, সে প্রথম 8 লাইনের সেন্ট ম্যাথিউ এর প্রভাব দেওয়া আছে। দ্বিতীয় যে 14 লাইনটা, সে দ্বিতীয় 14 লাইনে যা প্রভাব, সেটা হচ্ছে কি সেন্ট জন। বুঝেছিস? এই ডাটাগুলো মনে রাখতে হবে। তাহলে প্রথম 8 লাইনটা হচ্ছে কি সেন্ট ম্যাথিউ থেকে নেওয়া, আর দ্বিতীয় যে তোর মধ্যে 14 লাইন, সেটা হচ্ছে সেন্ট জন থেকে নেওয়া। আর উইলিয়াম বাটলার ইয়েটস, তিনি কোন যুগের কবি? তিনি হচ্ছেন মডার্ন যুগের কবি। মডার্ন মানে আধুনিক যুগ, তিনি মডার্ন যুগের কবি। তার লেখা কবিতাটা কোন যুগের কবিতা হবে? নিশ্চয়ই মডার্ন পোয়েট্রি। তাহলে হচ্ছে মডার্ন পোয়েট্রি। বোঝা গেল? মানে আরেকবার বলছি, কবিতাটি প্রথম শিরোনাম ছিল দি সেকেন্ড বার্থ। লেখা হয় আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দে। কবিতাটি প্রকাশিত হয় 1920 খ্রিস্টাব্দের একটি পত্রিকা বা ম্যাগাজিন, যার নাম হচ্ছে দি ডায়াল। পরবর্তী পর্যায়ে 1921 খ্রিস্টাব্দে তার কবিতার সংকলন, যে কবিতার বইটার নাম হচ্ছে মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার, সেখানে প্রকাশিত হয়। বইটার সোর্স কোথায়? দি বাইবেল, নিউ টেস্টামেন্টের দ্য বুক অফ রেভেলেশন, সেখান থেকে নেওয়া হয়েছে। আয়াম্বিক পেন্টামিটারে লেখা এবং ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ, দুটি সেকশন বা দুটি স্ট্যান্জা আছে, মোট 22টা লাইন। 8 লাইনের একটি স্ট্যান্জা, সেই 8 লাইনের স্ট্যান্জার প্রভাব আছে সেন্ট ম্যাথিউয়ের। আর 14 লাইনের যে স্ট্যান্জা, সেই 14 লাইনের স্ট্যান্জার প্রভাব আছে সেন্ট জনের। উইলিয়াম বাটলার ইয়েটস ছিলেন কি না একজন মডার্ন পোয়েট, আধুনিক কবি, তাই তার লেখাটা কিন্তু আমরা কি বলতে পারি? মডার্ন পোয়েট্রি আমরা বলতে পারি। আর পুরো নাম হচ্ছে গিয়ে কি উইলিয়াম বাটলার ইয়েটস। বাবার নাম হচ্ছে গিয়ে কি জন বাটলার ইয়েটস, আর মায়ের নাম হচ্ছে গিয়ে কি সুসান পোলেক্সফেন। সুসান পোলেক্সফেন। ক্লিয়ার? এবং খেয়াল রাখবি তার উপরে কতগুলি বিখ্যাত ইংরেজি সাহিত্যের কবির প্রভাব ছিল, যেমন উইলিয়াম ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, পার্সি বিসি শেলি, কিটস, এই সমস্ত কবি বা সাহিত্যিকদের প্রভাব ছিল। এই কটা ডাটাই আমাদের জানতে হবে টেক্সটটা পড়তে যাওয়ার আগে। এটুকু জানলেই মোটামুটি ক্লিয়ার, মানে মোটামুটি আমাদের কোনো সমস্যা থাকবে না। এরপর আমি সরাসরি মূল টেক্সটের মধ্যে চলে যাবো। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয়বার আগমন। তাহলে এইটা বলার সঙ্গে সঙ্গে আমি কতগুলো জায়গা বলবো। তো দ্বিতীয়, ধর তুই বলছিস যে আমার মামা আমাদের বাড়িতে দ্বিতীয়বার এলো, এটা নিয়ে তার মানে নিশ্চয়ই প্রথমবার একবার এসেছিল, ঠিক কিনা? তাই তো, প্রথমবার এসেছিল। যেমন তোদের ক্লাস 10-এর একটি কবিতা ছিল যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যাব। আবার মানে কি? এগেন, মানে সে নিশ্চয়ই আগে আবার গেছে। যে আমি আবার সমুদ্র যাত্রা করতে চাই, মানে কি সে একবার সমুদ্র যাত্রা করেছিল, এটা দ্বিতীয়বার সমুদ্র যাত্রা, তাই তো? এখানে সেকেন্ড কামিং, সেকেন্ড শব্দের অর্থ কি? দ্বিতীয়বার। তারপর 2 নম্বর, দ্বিতীয়বার আগমন মানে কি আগে একবার এসেছে, ঠিক কিনা? তাহলে দ্বিতীয়বার আগমন এর অর্থই হচ্ছে আগে একবার এসেছে। কে এসেছে?
আমি এর সোর্সটা কি বললাম? বাইবেল। বাইবেল যদি হয় তো বাইবেলে কাদের কথা বলা আছে? গডের কথা বলা আছে। আর কার কথা বলা আছে? জেসাস খ্রাইস্টের কথা বলা আছে। প্রতিটি ধর্মের মূল বিষয়গুলো কিন্তু এক। হতে পারে হিন্দু, হতে পারে ইসলাম, হিন্দু ঠিক ধর্ম না, সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, প্রতিটি ধর্মের মূল গোড়াগুলো কিন্তু এক। আমাদের গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বিখ্যাত একটি বাণী বলছেন, কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন যখন ধর্মের মধ্যে গ্লানি নেমে আসবে, অধর্ম দেখা দেবে এই ভারতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মনম সৃজমহম। অভ্যুত্থান মানে সৃষ্টি হওয়া, অধর্মের যখন সৃষ্টি হয় তদ আত্মনম সৃজমহম, তখন আমি আমার নিজেকে, আত্মাকে আমি সৃষ্টি করি। পরিত্রাণায় সাধনাম, সাধু ব্যক্তি ভালো মানুষদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতি খারাপ বদমাস লোকদেরকে ধ্বংস করার জন্য, সম্ভবামি উগে উগে বা সম্ভবামি যুগে যুগে, আমি নিজেকে অবতার রূপে প্রকাশ করি। সোজা কথায় পৃথিবীতে যখন খারাপ সময়ের সৃষ্টি হয়, অধর্ম দেখা দেয়, ধর্ম বিলীন হয়ে যায়, তখন দুষ্টের দমন, সৃষ্টের পালন করার জন্য আমি নিজে যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হই। কোন ধর্মের কথা? সনাতন ধর্মের কথা। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। কোথায় বলছে? গীতাতে বলছে। এখন আমি এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলছি প্রতিটি লাইনের পদে পদে এই কথাগুলি বলতে পারবো না। আচ্ছা, খ্রিস্টান ধর্মও তাই। খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্ট কি? যীশু খ্রিস্ট তিনি জন্মেছেন ঈশ্বরের সন্তান রূপে, মানুষের মধ্যে ভালোবাসা বিতরণ করেছেন। তাকে একদম কি পেরেক পিঠে এরকম যোগ চিহ্ন করে দিল, তাই তো? যখন পেরেক পিঠে যোগ চিহ্ন করছে, তিনি এতটাই ক্ষমাশীল, তিনি বলছেন, ও গড প্লিজ ফরগিভ দেম, ভগবান এদেরকে ক্ষমা করো, তারা জানে না যে তারা কি ভুলটা করছে। তোকে আমাকে যদি পেরেক পিঠে হাড়ে হাড়ে আমাদের মুখে কিস্তি খাস্তা গালি গালা যা আসে বেরোবে, তাই তো? কিন্তু উনি বলছেন যে একে ক্ষমা করো, জানে না যে কি ভুলটা করছে। তাহলে ক্ষমাশীলতার প্রতি ইসলাম ধর্ম আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে কি এক একজন নবী এসছে, কি করার জন্য? সংস্কার করার জন্য, সমাজে শান্তির বার্তা দেওয়ার জন্য। পৃথিবীতে ভালো কিছু ঘটনার জন্য ঈশ্বর এই দূতগুলোকে প্রেরণ করেন। একবার প্রেরণ করেছিল উইলিয়াম বাটলার ইয়েটস, WB ইয়েটস বিশ্বাস করেন যে খ্রিস্টান ধর্ম অনুযায়ী যীশু খ্রিস্ট কত বছর বাদে বাদে পৃথিবীতে আসে? 2000 বছর বাদ বাদ পৃথিবীতে জন্মগ্রহণ করবে। কত বছর বললাম? 2000 বছর বাদ বাদ জন্মগ্রহণ করবে। তাহলে প্রথম ফার্স্ট কামিংটা কখন ঘটেছিল? যীশু খ্রিস্ট যখন প্রথম জন্মগ্রহণ করেছে, আজ থেকে 2000 বছর আগে। কোথায়? বেথলেহেম শহরে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেটা প্রথম জন্মানো বুঝছে। তাহলে যীশু খ্রিস্ট যখন প্রথম জন্মগ্রহণ করলেন, তার আগে কি এমন পৃথিবীতে পাপ হয়েছিল যে তিনি জন্মগ্রহণ করলেন? আচ্ছা, পৃথিবীর প্রথম পাপ কি জানিস? পৃথিবীতে প্রথম পাপ হচ্ছে ভগবান একটি মানুষ সৃষ্টি করে খ্রিস্টান ধর্ম অনুযায়ী, যার নাম হচ্ছে গিয়ে কি? আদম। খ্রিস্টান ধর্ম অনুযায়ী যার নাম হচ্ছে আদম বা অ্যাডাম, ADAM, যেটাকে ইসলাম ধর্ম আদম বা অ্যাডাম বলছে। এরপরে তাকে সুন্দর করে তৈরি করে, এবারে আদমের একা একা মন খারাপ করছে, তখন কি করলো? সে আদম থেকে একটি নারী মূর্তি সৃষ্টি করে, যার নাম হচ্ছে ইভ, EVE, খ্রিস্টান ধর্ম অনুযায়ী আদম থেকে একটি নারী মূর্তি সৃষ্টি করে। আদমের বাম দিকের অংশ থেকে, কেউ কেউ বলে আদমের বাম দিকের বুকের পাঁজরের হাড় থেকে একটি নারী মূর্তি সৃষ্টি করে, এটাকে খ্রিস্টান ধর্ম বলছে, যার নাম হচ্ছে ইভ। ইসলাম বলছে ওর নাম ছিল হযরত হাওয়া। হলো। এরপরে দুজনে খেলে বেড়ায়, ওদেরকে ভগবান বলছে তোমরা এখানে থাকো, এখানে খাও, কোনো সমস্যা কিছু নয়, খাও দাও, হাত পাতলে ভালো ভালো খাবার আসবে, তোমরা বুড়ো হবে না, শরীরে একদম চির যৌবন থাকবে, আর চির বসন্তকাল থাকবে এই স্বর্গের মধ্যে। এখানে কোনো গ্রীষ্মকাল নেই, কোনো শীতকাল নেই, ঠান্ডা কাঁপার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তোমরা খেলে বেড়াও। একটা মাত্র নিষেধ আমি করছি, এই স্বর্গের মধ্যে অনেক গাছ আছে, এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার নাম হচ্ছে গিয়ে কি? জ্ঞান বৃক্ষ। গাছটার নাম হচ্ছে গিয়ে কি? জ্ঞান। এই জ্ঞান নামক যে বৃক্ষ, এই গাছটার ফল তোমরা কেউ খেও না, এটাকে আমি নিষেধ করছি, ঠিক আছে? ভগবানের একজন শত্রু ছিল, যার নাম হচ্ছে কি? শয়তান বা শয়তান। সেই শয়তান অজগরের বা সাপের বেশ ধরে এই আদম এবং ঈদকে প্রতিদিন প্রলুব্ধ করতেছে, তুমি এই গাছটা ফল খাও, খুব ভালো খাও। কেন? এই গাছটা ফল খেতে পান করেছে না, এই গাছটা ফল খেতে খুব মিষ্টি, তোমরা এই গাছটা ফল খেলে তোমাদের অনেক কিছু জানতে পারবে, ওই জন্যই ভগবান খেতে পান করছে। প্রতিদিন যদি একজন একটা কথা কানে গড়ে বলতে থাকে, প্রতিদিন যদি একটা ছেলে একটি মেয়েকে বলে আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, তাহলে বলে যা বটে বটে হ্যাঁ বলেই দিই, দেখি বুঝিস? এই যে আগুনের পাশে ঘি থাকলে যেমন, আগুনের পাশে ঘি থাকলে যেমন সে তাপেতে যেমন ঘিটা বলতে থাকে, ওই শয়তান অজগর রূপী শয়তান প্রতিদিন যখন বলছে যে শয়তানের মিষ্টি মধুর কথায় ছলের অভাব হয় না, যে দুষ্টু ব্যক্তি তাদের মুখে মধু থাকে দেখবে, তাই না? যে খল ব্যক্তির কোনো ছলের অভাব হয় না, ওর মিষ্টি মধুর কথায় প্রথম কে প্রলুব্ধ হলো?
ঈদ, মানে মেয়েদের মনে মধ্যে লোভ থাকে, তো সোনা দানা গয়না গাড়ির লোভ একটু বেশি থাকে। তো এখন কিন্তু মনে করিস না, ঈদ প্রথম ফলটা খাবে, ফলটা খাওয়ার পর সে দেখলো যে কি আমার তো সেই বাচ্চার মতো সহজ সরল, শরীরের মধ্যে কোনো পোশাক নেই, তখন কি করলো লজ্জাস্থানগুলো কোমরটাকে বুকটাকে গাছের লতা পাতা দিয়ে ভেঙে লজ্জাস্থানগুলো নিবারণ করলো। এবার ও আদমকে বলছে তুমিও খাও, আমি খেয়েছি তুমিও খাও। যে ওই কারণ হচ্ছে কি ওই ঈদ যখন বললো, ঈদের দ্বারা পরিচিত হয়ে কে খেলো, আদম বা অ্যাডাম কিন্তু ফলটা খেলো। যেই খেলো এও দেখছে তো আমার শরীরে কোনো পোশাক নেই, গাছের ডালপালা খেলো, কেটে লজ্জাস্থানকে আবরণ করলো। ভগবানের কাছে গেছে, ভগবান দেখছে যে যা হওয়ার, ও তো সব জানতা লোক, ও জানে যে যা হওয়ার ধরে তোদেরকে বারণ করলাম গাছে ফলকে নিষেধ করতে। ইসলাম ধর্ম এই ফলটার নাম বলছে গমবন ফল, তোদের ধর্ম যে গমবন ফল বলা হয়। ব্রিটিশদের আমাদের খ্রিস্টান ধর্ম বলছে গিয়ে কি দ্য ফ্রুট অফ নলেজ, জ্ঞান বিজ্ঞান ফল। দিয়ে বলে যা বেটা তোরা এখানে তোদেরকে সুখে থাকতে ভর্তি দিল, এত ভালোভাবে ছিলিস, বারণ করলাম তুই গাছটা ফল পাস না, যা তোদেরকে তাড়িয়ে দিলাম। ওই ভগবানের বিরুদ্ধে গিয়ে, ভগবান নিষেধ করেছিল কাজটি করতে, কিন্তু সেই কথাটা শোনেনি, ভগবানের বিরুদ্ধে যখন প্রথম গেল, ওটাই ছিল মানুষের প্রথম পাপ, ফার্স্ট সিন। বুঝেছে? প্রথম পাপটা করেছিল কে? ঈদ এবং তারপরে আদম। তখন ভগবান কি করলো? ওদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিল, যাও তোমরা পৃথিবীতে চলে যাও। স্বর্গ থেকে তাড়িয়ে দিল, স্বর্গ ইংরেজি হচ্ছে প্যারাডাইস। সেই প্যারাডাইস বা হেভেন থেকে যখন তাড়িয়ে দিল, সেটা কি বলছে প্যারাডাইস লস্ট। এই প্যারাডাইস লস্ট এর উপর ভিত্তি করে বিখ্যাত ইংরেজ কবি জন মিল্টন একটি কাব্য, মানে মহাকাব্য লিখেছেন, যার নাম হচ্ছে দ্য প্যারাডাইস লস্ট। ওটা প্রথম পাপ। তারপর মানুষ অনেক পাপ করতে থাকে, একটা করে প্রথম অনেক পাপ করে। সেই অনেক পাপ করার পর 2000 বছর বাদে, আজ থেকে 2000 বছর আগে যীশু খ্রিস্ট জন্ম নিল, সেই পাপী মানুষগুলোকে কি পাপটাকে তাড়িয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। বুঝেছে? কত বছর আগে বললাম? 2000 বছর আগে। উইলিয়াম বাটলার তিনি বিশ্বাস করছেন প্রত্যেক 2000 বছর অন্তর অন্তর কি হবে? যীশু খ্রিস্ট জন্ম নেবে। তাই থেকে 2000 বছর আগে একবার যীশু খ্রিস্ট জন্ম নিয়েছেন। কেন? আর ও যীশু খ্রিস্ট জন্ম নেওয়ার পর থেকে কিন্তু খ্রিস্টাব্দটা চালু। খ্রিস্ট মানে জিসাস ক্রাইস্ট, অব্দ মানে কি বছর, তাই তো? যীশু খ্রিস্ট জন্মের পর থেকে বছরের একটা হিসেব রাখার জন্য খ্রিস্টযুক্ত অব্দ সমান খ্রিস্টাব্দ। এবার তিনি লিখছেন কবিতাটা 1919 খ্রিস্টাব্দ তিনি লিখছেন, মানে 20 শতাব্দী। 20 মানে কি 20, 1 শতাব্দী বা 1 সেঞ্চুরি সমান কত বছর? 100 বছর, তাই তো? তাহলে 20 মানে 20, তাহলে 20 শতাব্দী সমান কত? 20 বলি তো 100 সমান কত? 2000, ঠিক কিনা? তাই তখন কিন্তু যীশু খ্রিস্ট অলরেডি 2000 মানে জন্মগ্রহণ করার পর 2000 বছর পেরিয়ে গেছে, মানে আবার আর একবার কি জন্মানোর টাইমটা হয়ে গেছে। মানুষের মধ্যে এত পাপ, এত রক্তপাত, এত হানাহানি, এত ঘৃণা, এত মানে নোংরাম বেড়ে গেছে যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করার আর একবার সময় হয়ে গেছে। সেদিনই বুঝে সেকেন্ড কামিং। প্রথমবার একবার এসেছিল 2000 বছর আগে, আবার তিনি বলছেন সেকেন্ড কামিং, মানে আর একবার আসার টাইম হয়ে গেছে। মাঝে মাঝে ছোট ছোট ছেলেগুলো দিবি ঘরেতে যখন খুব গোলমাল করে না, মা বাবা খুব শাসন করে, চুপ কর, মুখ কর, চুপ কর, এবারে তোর মার খাওয়ার টাইম হয়ে গেছে রে, মানে কি তোর এবার মার খেয়েছিস, আর এবার তোর টাইম হয়ে গেছে। চলো এবার শুরু করছি। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন, উইলিয়াম বাটলার ইয়ার্স। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়া। টার্নিং অ্যান্ড টার্নিং মানে কি? ঘুরপাক খেতে খেতে, ঘুরপাক খেতে খেতে। টার্ন মানে কি? ঘোরা বা ঘুরপাক। রাস্তায় যেতে যেতে ওই টার্নিংটা সাধারণ যাবি, ওখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, তাই না? টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরপাক খেতে খেতে, ঘুরপাক খেতে খেতে। এই যে দেখ, টার্নিং শব্দটাকে দুবার বললো, টার্নিং অ্যান্ড টার্নিং। এটাকে বলা হয় কি, ইংরেজিতে একটি অলঙ্কার আছে, ইংরেজি অলঙ্কারটাকে বলা হয় ফিগার অফ স্পিচ। এটাকে বলা হয় গিয়ে কি, রিপিটেশন। রিপিটেশন মানে কি? পুনরাবৃত্তি। এটাকে বলে রিপিটেশন। টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরপাক খেতে খেতে, ঘুরপাক খেতে খেতে, ইন দ্য ওয়াইডেনিং গায়া। ওয়াইডেনিং মানে কি? বিস্তৃত। ওয়াইড মানে বিস্তৃত, বিপুল, বিরাট। GYRE, গায়া মানে সার্কেল, বৃত্ত, বলয়, চক্র। বুঝেছে? একটি বৃত্তে, একটি চক্রে, একটি গোল বলয়ে ঘুরপাক খেতে খেতে, বিরাট একটি বৃত্তে ঘুরপাক খেতে খেতে, দ্য ফ্যালকন, ফ্যালকন মানে বাজ পাখি, ক্যান নট হিয়ার, সেই বাজ পাখিটি শুনতে পাচ্ছে না, দ্য ফ্যালকনার, তার সৃষ্টিকর্তার কথা। ফ্যালকন মানে হচ্ছে কি? বাজ পাখি। আর ফ্যালকনার মানে কি? ওই বাজ পাখিকে সৃষ্টি করেছেন যিনি। একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে সৃষ্টি, বাজ পাখিটা হচ্ছে সৃষ্টি, আর ফ্যালকনার হচ্ছে স্রষ্টা, তাই তো? ফ্যালকনার হচ্ছে স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন। দেখ, হেল্প মানে কি বলে? হেল্প মানে সাহায্য করা, আর হেল্পার মানে কি? সাহায্য করে যে, তাই তো? তাহলে ট্রানজিটিভ ভার্বের সঙ্গে ইয়ার যোগ করে কি তৈরি করে? নাউন তৈরি করা যায়।
হেল্প হচ্ছে কি সাহায্য করা, ট্রানজিটিভ ভার্ব, তার সঙ্গে ইয়ার যোগ করলাম, সাহায্য করে যে তাকেই বলছে আমরা সাহায্যকারী, হেল্পার, তাই তো? তাহলে ফ্যালকন মানে হচ্ছে বাজ পাখি, এই বাজ পাখিটাকে সৃষ্টি করেছে যে তাকে কি বলছে আমরা ফ্যালকনার। তাহলে এখানে ফ্যালকন বা বাজ পাখিটা হচ্ছে মানুষের প্রতীক, আর ফ্যালকনার বা বাজ পাখির সৃষ্টিকর্তাটা হচ্ছে গিয়ে কি সর্বশক্তিমান ঈশ্বর, অলমাইটি গড, ভগবানের প্রতীক। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, বিস্তৃত বলয়ের মধ্যে ঘুরপাক খেতে খেতে দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার, এই বাজ পাখিটি শুনতে পাচ্ছে না দ্য ফ্যালকনার, তার সৃষ্টিকর্তার কথা। থিংস ফল অ্যাপার্ট, সমস্ত জিনিসপত্রগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। থিংস মানে জিনিসপত্রগুলো, ফল মানে পড়ে যাচ্ছে, অ্যাপার্ট মানে কি ওলট পালট হয়ে যাবে, সমস্ত জিনিসগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। আচ্ছা, যখন ওই রকম করে জিনিসগুলো ওই গোল করে ঘুরতে থাকে টর্নেডো, তখন কি হয়? জিনিসপত্রগুলো একদম তছনছ করে দেয় না, ওলট পালট করে দেয়, সমস্ত জিনিসপত্র ওলট পালট হয়ে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, যেটা কেন্দ্র সে আর সব কিছুকে আঁকড়ে ধরে রাখতে পারছে না। সেন্টার মানে কেন্দ্র, ক্যান নট হোল্ড, হোল্ড মানে ধরে রাখা, মানে যিনি সৃষ্টিকর্তা, আমরা আমাদের বাবা মায়ের কথা কেউ আর শুনছি না, আমরা আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি যেগুলো নিষেধ করেছেন সেই কথাগুলোকে আমরা কেউ আর শুনছি না, তিনি আর আটকে রাখতে পারছেন না। মেয়ার এনার্জি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, মেয়ার মানে শুধুমাত্র বা একমাত্র, এনার্জি মানে অরাজকতা, এনার্জি মানে কি বললাম? অরাজকতা, ডিসঅর্ডার, আইন শৃঙ্খলার অবনমন ঘটা, সেটাকে বলছে এনার্কি। একমাত্র অরাজকতা, ইজ লুজ, লুজ মানে কি ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়েছে আপন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে। আমরা আজকাল কেউ আর আমাদের সৃষ্টিকর্তার কথা মনে রাখি না। তাহলে আমরা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের বাবার কথা আমরা কেউ শুনছি কি না? এখানে এটাই বলছে। তাহলে গোটা পৃথিবী জুড়ে কি নেমে এসেছে? অরাজকতা। মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, একমাত্র অরাজকতা ছেয়ে গেছে গোটা পৃথিবী জুড়ে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, ব্লাড মানে কি রক্ত, ডিমড মানে হচ্ছে কি ডিম নাকি অস্পষ্ট, টাইড মানে ঢেউ, ইজ লুজ মানে ছড়িয়ে পড়েছে। তার মানে কি অস্পষ্ট রক্ত ছড়িয়ে পড়েছে না, এখানে ব্লাড ডিম বলতে কি রক্ত স্রোত। হেয়ার দ্য ফ্রেজ দ্য ব্লাড ডিম মিনস রক্ত স্রোত, দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজেন, রক্তের স্রোত বয়ে যাচ্ছে, টাইড মানে কি জোয়ারের ঢেউয়ের মতো, মানে এত চারিদিকে খুন খারাপি, এত রক্তপাত, এত হিংসা হানাহানি যে মানুষের রক্তে যেন রাস্তাটা যেন জোয়ারের জলের মতো বয়ে যাচ্ছে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজ, এখানে লুজ LOOSED, লুজ শব্দের অর্থ হচ্ছে কি ছড়িয়ে পড়া। তাহলে রক্তের স্রোত জোয়ারের মতো চারদিকে ছড়িয়ে পড়ছে, অ্যান্ড এভরিওয়্যার, এবং সব জায়গাতে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন, সেরিমনি মানে অনুষ্ঠান, ইনোসেন্স মানে সরলতা, নিষ্পাপতা, ইনোসেন্স মানে কি নিষ্পাপ, মানে সহজ সরল যে মানুষজন, সেই সহজ সরল মানুষজনের যে অনুষ্ঠান, সোজা কথায় সহজ সরল মানুষের কোনো দাম নেই। ইজ ড্রাউন, ড্রাউন মানে কি নিমজ্জিত হওয়া, ডুবে যাওয়া। যারা ভালো লোক পৃথিবীতে, ভালো লোকের কোনো দাম নেই। নিষ্পাপ মানুষ, সহজ সরল মানুষ, তারা যেন নিমজ্জিত হচ্ছে, তারা যেন ডুবে যাচ্ছে, ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, তাদের কোনো দাম নেই, তাদের কথা কোনো চলে না। তা চলে কাদের কথা? দ্য বেস্ট ল্যাক, ভালো মানুষ যারা, বেস্ট মানে সব থেকে ভালো, এলএসিকে ল্যাক মানে ঘাটতি, অভাব। ভালো মানুষদের মধ্যে অভাব রয়েছে, কি অভাব রয়েছে? অল কনভিকশন, আত্মবিশ্বাসের অভাব। যারা ভালো মানুষ তারা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, তাদের কোনো দাম নেই সমাজে, তাদেরকে কেউ আর ডাকে না, হয়েছে। আর কি দাম কাদের? হয় যখন দ্য ওয়ার্স্ট আর ফুল অফ, যে গোটা পৃথিবীটা পরিপূর্ণ হয়ে গেছে কি সব থেকে খারাপ মানুষের। বেস্ট মানে সব থেকে ভালো মানুষ, ওয়ার্স্ট মানে কি সব থেকে খারাপ মানুষ। তাহলে ইংরেজিতে একটা লাইনের মধ্যে দুটো বিপরীত ধর্মী শব্দ যদি বসানো হয় এবং একটা বৈপরীত্য আনার চেষ্টা করা হয়, সেটাকে ইংরেজিতে বলা হয় একটা ফিগার অফ স্পিচ। কি ফিগার অফ স্পিচ? অ্যান্টিথিসিস। তো এই লাইনটা দিয়ে বলতে পারে এই লাইনটার মধ্যে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে অ্যান্টিথিসিস। তাহলে বলছে ভালো মানুষ আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ, যেখানে পৃথিবীটা ছেয়ে গেছে বদমাস লোক, সব থেকে দুষ্টু প্রকৃতির লোকে। প্যাশনেট ইন্টেন্সিটি, প্যাশনেট মানে হচ্ছে কি উৎসাহের সঙ্গে, ইন্টেন্সিটি মানে কি প্রবল তীব্রতা। তাহলে গোটা পৃথিবীটা প্রবল উৎসাহে, খারাপ মানুষের প্রবল উৎসাহে ভরে গেছে,
গোটা পৃথিবীটা তীব্র উৎসাহে খারাপ মানুষে ছেয়ে গেছে। আজকে দেখ, গ্রামে গ্রামে যারা সত্যিকারের ভালো মানুষ, যে লোকটি সত্যিকারের ধর্মকর্ম নিয়ে চলে, তার কোনো দাম নাই। তাহলে যত দাম কাদের? যারা মদ খেতে পারে, বন্দুক গুলি নিয়ে, কাকা কালকে ওখানে অনুষ্ঠান হবে, 500 টাকা চাঁদা যাই, বাবা আমি ভোটে বিক্রি করে খাই রে, পয়সা আমার কাছে নাই, না দিলে কিন্তু সর্বনাশ করে দেবো। এবার কাকা ভাবছে বা চাচা ভাবছে দিতে হবে, উপায় কিছু নাই, সে এখন ধার দেনা করে ঘটি বাটি বন্ধক দিয়ে কি করলো, তো 500 টাকা চাঁদা দিয়ে দিল। তো আর ওরা কি করছে, ডিজে বাজিয়ে ওর টুলির মার তোমার টুলির কথা শোনে না, আর ঢুক ঢুক জিও যুগ যুগ প্রিয়। এটা তো সংস্কৃতি। প্রতিটি জায়গাতে কি হচ্ছে বল, এটা সংস্কৃতি। এইগুলো রমরমা বেড়ে গেছে, ভালো মানুষের আত্মবিশ্বাসের অভাব, ভালো মানুষ পৃথিবীতে ঘাটতি রয়েছে, মানুষ সৃষ্টিকর্তার কথা, ধর্মের কথা কেউ আর শোনে না। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে কি, যেটা এই যে কেন্দ্রটা ধরে রাখতে পারছে না, মানে কি, যে আমাদের ধর্মীয় সংস্কার যেগুলো, সেগুলো মানুষকে আর কেন্দ্রের দিকে টেনে রাখতে পারছে না, খারাপ পথে যাওয়ার থেকে বিরত করতে পারছে না। এটা হচ্ছে প্রথম 8 লাইনের বিষয়বস্তু। নেওয়া হয়েছে কোথায়, প্রত্যেকে এটা বুক অফ রেভেলেশনের যে 4টে পার্ট আছে, বাইবেলের নিউ টেস্টামেন্টের বুক অফ রেভেলেশনের 4টে পার্ট, তার মধ্যে একটা পার্ট সেন্ট ম্যাথিউ, সেই সেন্ট ম্যাথিউ থেকে এটা নেওয়া হয়েছে। এবং সেন্ট ম্যাথিউ ওখানে দেওয়া ছিল আরেকটা অংশ, দ্য এন্ড অফ খ্রিস্টিয়ান সিভিলাইজেশন, খ্রিস্টিয়ান সভ্যতার যে ধ্বংস, এখানে সেই ইঙ্গিতটাই দেওয়া হয়েছে। মানুষ কেউ কারো কথা শুনছে না, রক্তের শোধ বয়ে যাচ্ছে, তাই তো? আমরা বাবার কথা শুনছি না, সৃষ্টিকর্তার কথা শুনছি না, ভালো মানুষের দাম নেই, ভালো মানুষ আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, খারাপ মানুষের রমরমা। তার মানে কি, সভ্যতার ধ্বংস, ঠিক কিনা? তাহলে এই 8টা লাইনের মধ্যে বল কার কথা সমস্যা চলছে। তাহলে আমি এবার দ্বিতীয় বেলায় হচ্ছে, এবার দেখ, শিওরলি, নিশ্চিত রূপে, সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। রেভেলেশন মানে কি, আন্দোলন, বিপ্লব, পুনরুত্থান, পুনর্জাগরণ, রহস্যের উদ্ঘাটন। তাহলে কি, নিশ্চিত রূপে কিছু রহস্যের উদ্ঘাটন, ইজ অ্যাট হ্যান্ড, আমাদের হাতের কাছেই চলে এসেছে। ইজ অ্যাট হ্যান্ড মানে ভেরি ক্লোজ, অতি নিকটে। নিশ্চিত রূপে একটি উদ্ঘাটন, একটি বিপ্লব, জাগরণ, মানুষের মধ্যে কি বিদ্রোহের সুর, এটা ঘটবে। এটা কখন ঘটবে? এটা একদম হাতের কাছে আমাদের চলে এসেছে। যখন অন্যায় অত্যাচার যখন বেড়ে যায়, তখন সমাজে কি হয়, কি একটা বিপ্লব বা আন্দোলন বা পরিবর্তন একটা ঘটে। এটাই যে বিপ্লব, নীরব বিপ্লব, রেভলিউশন। এটা ঘটায় কারা? মানুষ ঘটায়, স্যার, তাই তো? যে কোনো বিপ্লব ঘটায় কারা? মানুষ ঘটায়। সেদিন বলছে শিওরলি সাম রেভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিত রূপে কিছু সত্যের উদ্ঘাটন, কিছু বিপ্লব, কিছু আন্দোলন ঘটবেই, সেটা অতি নিকটে চলে এসেছে আমাদের। শিওরলি, নিশ্চিত রূপে, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, দ্বিতীয়বার আগমন ঘটবে এবং সেটা অতি নিকটে। তাহলে এখানে সেকেন্ড কামিং, এখানে সেকেন্ড কামিং বলতে কার দ্বিতীয়বার আসার কথা বলা হয়েছে? সেকেন্ড কামিং বলতে জেসাস খ্রাইস্ট বা যীশু খ্রিস্টের দ্বিতীয়বার জন্মগ্রহণ করার কথা বলা হয়েছে। তাহলে এটা বাইবেলের একটা, তোর কি বলবো, আমাদের রেফারেন্স কিন্তু এই কবিতার মধ্যে আগাগোড়া দেওয়া আছে। নিশ্চিত রূপে যীশু খ্রিস্ট যেন দ্বিতীয়বার জন্ম নেবে এবং সেটা বেশি দেরি নেই, আমাদের অতি নিকটে বা হাতের কাছেই চলে এসেছে। এই দুটো লাইন লক্ষ্য কর। সেকেন্ড প্যারার প্রথম লাইনটা শিওরলি সাম রেভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, দ্বিতীয় লাইনটা শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। তাহলে যদি কোনো কবিতার ক্ষেত্রে পর পর দুটো লাইনের প্রথমেই একটা শব্দের রিপিটেশন হয়, সেটাকে বলছি আমরা অ্যানাফোরা, ANAPHORA, অ্যানাফোরা। কি বললাম? কোনো কবিতার পর পর 2-3টে লাইনের প্রথমে যদি কোনো একটা ওয়ার্ডের রিপিট হয়, সেটাকে কি বলছি আমরা? অ্যানাফোরা। তাহলে এই দুটো লাইন তুলে দিয়ে বলতে পারে এই যে শিওরলি শব্দটি দুবার ব্যবহার করা হলো, এটা কোন ফিগার অফ স্পিচ? এটা হচ্ছে অ্যানাফোরা। পরের লাইন দেয়, দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয়বার আগমন, যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আগমন ধ্বনি দিয়ে একটা বিস্ময় সূচক চিহ্ন। মানে যীশু খ্রিস্ট তো একবার এসেছিল, তাকে ক্রুশবিদ্ধ করে মেরে দেওয়া হয়েছে, তিনি আবার আসবেন, দ্য সেকেন্ড কামিং, তিনি দ্বিতীয়বার আবার জন্মগ্রহণ করবেন। এটা বলার সঙ্গে সঙ্গে অবাক হচ্ছেন, ভালো বল, বিস্ময় সূচক চিহ্ন, অবাক হয়েছে। যে মানুষটা মারা গেছে, যাকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হলো, কবরের নিচে তাকে ঢুকিয়ে দেওয়া হলো, সেই মানুষটা আবার আসতে পারে কি করে? বিস্ময়সূচক চিহ্ন, অবাক হচ্ছে। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয়বার আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, ঠিক যখনই এই শব্দগুলোকে উচ্চারণ করা হচ্ছে, দ্বিতীয়বার যীশু খ্রিস্ট আসবেন, আমরা দেখবি
সেই ক্লাস 10 এর ব্যাকরণ বা ইংলিশ গ্রামার করেছি, কি করেছি বলতো? নো সোনার হ্যাড, তাই তো করেছিল। নো সোনারের পরিবর্তে আর একটা কি করেছি বলতো? স্কেয়ারসলি হ্যাড। আর কি করছি? হার্ডলি হ্যাড, তাই না? হার্ড যদি নো সোনার বসাতাম আমরা, তাহলে কি করতাম? নো সোনার বসালে ওখানে দ্যান বসাতাম, আর স্কেয়ারসলি বা হার্ডলি বসালে কি বসাতে হতো? হোয়েন বসাতে হতো। নো সোনার, হার্ডলি এই শব্দগুলো প্রয়োগ করা হয় নেগেটিভ অর্থে, তাই না? এগুলো নেগেটিভ অর্থে প্রয়োগ করা হয়। কখন? এগুলো বোঝানোর জন্য, একই সঙ্গে যখন দুটো কাজ ঘটে সেটাকে বোঝানোর জন্য আমরা নো সোনার, হার্ডলি, স্কেয়ারসলি এই শব্দগুলোকে আমরা প্রয়োগ করতে দিই। টিচার ক্লাসে ঢুকছে আর ছেলেমেয়েরা উঠে দাঁড়াচ্ছে, মাস্টার ঢোকার 10 মিনিট বাদে ছেলেরা উঠে দাঁড়ায় কি না, স্যারেরও ঢুকছে আর ছেলেমেয়েও দাঁড়াচ্ছে। এই যে একই সঙ্গে সাইমেলটেনিয়াসলি দুটো কাজ ঘটে, এটাকে বোঝানোর জন্য আমরা হার্ডলি, স্কেয়ারসলি, নো সোনার শব্দগুলোকে ব্যবহার করি। এখানে বলছে হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, ঠিক যখনই আমরা এই শব্দগুলোকে প্রকাশ করছি, উচ্চারণ করছি, কোন শব্দগুলো? যীশু খ্রিস্ট দ্বিতীয়বারের মতো জন্মগ্রহণ করবে, এই শব্দগুলোকে ঠিক যখনই আমরা উচ্চারণ করছি, হোয়েন, ওই যে বলেছিলাম হার্ডলি বসলে কি বসাতে হয়? হোয়েন বসাতে হয়। হোয়েন এ ভাস্ট ইমেজ, ঠিক সঙ্গে সঙ্গে একটি বিরাট একটি মূর্তি, আউট অফ স্পিরিটাস মুন্ডি, আন্ডারলাইন কর, আউট অফ স্পিরিটাস মুন্ডি। স্পিরিটাস মুন্ডি শব্দটি একটি ল্যাটিন টার্ম, ইট ইজ এ ল্যাটিন ওয়ার্ড, মিনস ওয়ার্ল্ড স্পিরিট, বিশ্বের আত্মা। এটা হচ্ছে ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে গিয়ে কি? ওয়ার্ল্ড স্পিরিট, বিশ্বের আত্মা। সোজা কথায় যীশু খ্রিস্ট দ্বিতীয়বার জন্ম নেবে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে একটি বিরাট একটা মূর্তি, এই ভাস্ট ইমেজ, বিরাট একটা মূর্তি যেন আমাদের চোখের সামনে ভেসে উঠছে, বিশ্ব আত্মা। এখানে স্পিরিটাস মুন্ডি কথাটা হচ্ছে ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে কি? ওয়ার্ল্ড স্পিরিট, বিশ্ব আত্মার বিরাট একটা ইমেজ বা মূর্তি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠছে। ট্রাভেলস মাই সাইট, ট্রাভেল মানে কি? সমস্যায় ফেলার, সাইট মানে দৃষ্টি, মানে তখন আমাদের চোখের সামনে বিরাট একটা মূর্তি যেন আমাদের চোখটাকে কি করছে? ধাঁধিয়ে। এটা বলার সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে এমন একটা বিরাট ভয়ঙ্কর মূর্তি যেন আমরা কল্পনা করতে পারছি, যেটা কি? যেটা আমাদের চোখগুলোকে যেন ধাঁধিয়ে দিচ্ছে। সামহেয়ার ইন সেন্স, যে মূর্তিটার আবির্ভাব ঘটবে কোনো একটি জায়গায়, সামহেয়ার কোনো একটি জায়গায়, ইন সেন্স মানে কি? বালি, বালুকময় কোনো একটি জায়গাতে তার আবির্ভাব ঘটবে। অফ দ্য ডেজার্ট, ডেজার্ট মিনস মরুভূমি, মরুভূমির বালুকময় যে রাশি, সেই বালু রাশির বুকেতে ওই রকম একটি বিশাল মূর্তির আবির্ভাব লক্ষ্য করা যাবে। এসে যার আকৃতিটা কেমন? যে স্পিরিটাস মুন্ডি, ওই স্পিরিটাস মুন্ডিটার এখানে ব্যাখ্যা করছে, ওটা একটা প্রাণী, অদ্ভুত দর্শন একটি প্রাণী, যার, এটা আন্ডারলাইন করবি, যার আকৃতিটা কেমন? এ সেপ, যার আকৃতিটা কি? উইথ লায়ন বডি, শরীরটা হচ্ছে গিয়ে সিংহের মতো, অ্যান্ড হেড অফ এ ম্যান, মাথাটা কিসের মতো? মানুষের মতো। তাহলে স্পিরিটাস মুন্ডি এমন একটা বিশাল দর্শন, অদ্ভুত দর্শন প্রাণী, যার বডিটা হচ্ছে সিংহের মতো আর মাথাটা হচ্ছে কিসের মতো? মানুষের মতো। তোরা ক্লাস 6 একটা টপিক পড়েছিস তো, দ্য ল্যান্ড অফ ফেরাও, ল্যান্ড অফ ফেরাও, ফেরাওদের জায়গা। ফেরাও কাদের বলা হয়? মিশরের রাজাদেরকে বলা হয় ফেরাও। একটি বাচ্চা ছেলে ছিল, তার নাম ছিল কি? নাম ছিল কি? ঈশান। ঈশান মায়ের সঙ্গে কোথায় গেছে? মিশর দেখতে, পিরামিড গেছে, পিরামিড দেখতে মিশর দেশে গেছে, মিশর রাজধানী কায়রো, নীলনদ, সমস্ত গল্পটাকে ওখানে মজার করে বলেছে। ওখানে পিরামিডগুলোকে পাহাড় দেওয়ার জন্য একটি প্রাণীর উল্লেখ করা ছিল, নাম কি? স্ফিংস, দ্য স্ফিংস। স্ফিংস গুলো কিসের প্রতীক? জ্ঞানের প্রতীক। স্ফিংস গুলো কিসের প্রতীক? সাহসিকতার প্রতীক। স্ফিংস গুলো কিসের প্রতীক? ক্ষমতার প্রতীক। ওই পিরামিডগুলো থেকে মমি এবং তাদের সঙ্গে রাখা যে ধন সম্পত্তিগুলো, যাতে করে কেউ চুরি করতে না পারে, সেই পিরামিডগুলোকে পাহাড় দেওয়ার জন্য মিশরের মরুভূমির বুকেতে পিরামিডগুলোর মাঝে কিসের অস্তিত্ব আছে? স্ফিংসের। বিরাট একটা অদ্ভুত দর্শন প্রাণী, পাথরের স্ট্যাচু, মাথাটা মানুষের মতো আর বডিটা হচ্ছে গিয়ে কি? সিংহের মতো, তাই তো? ওই রকম একটি প্রাণীর মতো হয়ে যীশু খ্রিস্ট এবারে জন্মগ্রহণ করলেন। আচ্ছা, ভগবান যখন পৃথিবীতে মানুষ পাঠাচ্ছে, সবসময় যে ভালো ভালো মানুষ পাঠাবে এরকম কোনো মানে আছে কি? না। যখন যেরকমের সাধারণ মানুষগুলো যেমন, তাদের জন্য ভালো ভালো মানুষ পাঠাবে। যদি অত্যাচার অন্যায়টা বেশি বেড়ে যায়, তাদেরকে দমন করার জন্য কি তুই বাঁশি বাজিয়ে বাজিয়ে সবসময়তে মানে দোষ দমন করতে পারবে কি? না। যে কৃষ্ণ বাঁশি বাজিয়ে মেয়েদের মন জয় করেছে, যে কৃষ্ণ বাঁশি বাজিয়ে বর্জরাতে গেছে, সেই কৃষ্ণই কুরুক্ষেত্র যুদ্ধে দুষ্টের দমন, সৃষ্টির পালন করার জন্য গিয়ে কি নিজে যদিও সুদর্শন চক্র ধরেনি, সোজা কথাই
দুষ্টের দমন সৃষ্টির পালন করার জন্য সেই কৃষ্ণের হাতে কিন্তু সুদর্শন চক্র দেখতে পাওয়া গেছে। চক্রটা হচ্ছে কি ধ্বংসের প্রতীক, ঠিক কিনা? তার মানে সবসময় যে ভগবান পৃথিবীতে ভালো মানুষ পাঠাবে বা ভালো অবতার পাঠাবে এমনটা নয়। কখনো কখনো দুষ্ট মানুষদেরকে দমন করার জন্য কখনো কখনো ভয়ঙ্কর দর্শন মানুষও কিন্তু পাঠাতে পারে। আমাদের আমাদের হিন্দু মিথোলজি, হিন্দু পুরাণের এই এই এইরকম একটি প্রাণী আছে যেটার ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে বধ করার জন্য যিনি এসেছিল, যার নাম হচ্ছে নৃসিংহ অবতার। নৃ মানে কি? নৃ মানে কি? নর মানে মানুষ, আর সিংহ মানে হচ্ছে কি সিংহ, নরসিংহ অবতার। দৈত্যকুলে যখন প্রহ্লাদ জন্মগ্রহণ করছে, ভক্ত প্রহ্লাদের বাবার নাম কি ছিল? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ভগবানকে সহ্য করতে পারতো না। এই ছেলে কৃষ্ণ নাম করে বলে তাকে আগুনে পোড়ানোর জন্য দিয়ে দিল, আগুন পোড়াতে পারলো না, ভগবানকে ডাকছে, ভগবান রক্ষা করলো। হাত পা বিন্দু সমুদ্র জলে ফেলে দিল, ভগবান তাকে রক্ষা করছে। পাগলা হাতির সামনে ফেললো, ভাবছে যে পাগলা হাতিতে পা দিয়ে মেরে দেবে, হাতিটা মারার পরিবর্তে তাকে সুর দিয়ে তুলে ধরে তাকে প্রণাম করছে। পাহাড়ের উপর থেকে গড়ি গড়ি ফেলছে, এ আর মরে না। বাবা রেগে গেছে, বেটা আমি যে লোকটাকে ডাকতে বারণ করছি, তুই আমার বেটায় তুই তাকে ডাকছিস? তুই তোর ভগবানকে দেখাতে পারবি না? কে তোকে বাঁচায় না? আমার ভগবান আমাকে বাঁচায়। তোর ভগবান কোথায় আছে? আমার ভগবান জল স্থল অন্তরিক্ষ সব জায়গাতে আছে। সামনে একটা পাথরের স্তম্ভ, মানে ফটিক স্তম্ভ বা পিলার, তোর ভগবান এই পিলারটার মধ্যে আছে না? হ্যাঁ আছে। ওই যখন বলে দিয়েছে ভক্ত এতটাই ভক্ত, ওর কথাটা রাখার জন্য ভগবান সেই পিলারের মধ্যে ঢুকেছে। গায়ে প্রচুর ক্ষমতা, এক লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে পিলারটা দুম করে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর তখন দেখছে সেখানে বসে আছে কি ভগবানের সে বিকট দর্শন মূর্তিটা, নৃসিংহ অবতার, নরসিংহ অবতার। মাথাটা সিংহের মতো, বডিটা হচ্ছে গিয়ে কি মাথাটা সিংহের মতো, বডিটা হচ্ছে মানুষের মতো। দিয়ে এই জঙ্গা দেশে রেখে হিরণ্যকশিপুর ভোগ করে বিদীর্ণ করে তার নাড়ি ভুড়ি এবং রক্তটাকে পান করছে। হ্যাঁ, কেন না? ওই রকম মানুষগুলোকে বধ করার জন্য কখনো কখনো ভয়ঙ্কর দর্শন রূপে ঈশ্বর তার অবতারটাকে পাঠায় বা জন্মগ্রহণ করায়। এখানেও আবার ওই ভগবানই এসেছে কোথায়? ওই ভগবানই বুদ্ধদেব রূপে জন্মগ্রহণ করেছে। ভগবানের 10টা অবতারের মধ্যে একটা বুদ্ধদেব। তিনি কি অহিংসার বাণী ছড়াচ্ছেন, জীব হত্যা করতে নিষেধ করছেন, শান্তির বাণী ছড়াচ্ছেন, তাই তো? ওই ভগবান আমাদের মায়াপুর নবদ্বীপে এসছে কি অবতার রূপে? গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। হাত তুলে খোল করতল বাজিয়ে কি হরিনাম করছে, আর চন্ডালে কোল দিচ্ছেন। মানে কি মুচি মেতর হাঁড়ি চন্ডাল জবন সবাইকে কি তিনি কোল দিচ্ছেন। চলো সবাই আমরা এক, সবাই মানুষ, আমরা সব বিশ্ব পিতার সন্তান, সবাই হরিনাম করুন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কত শান্ত মূর্তি। আর যখন ওই এও ভগবান আর ওই নরসিংহ সেও ভগবান, দুজনে কিন্তু সম্পূর্ণ দুটো বিপরীত মেরু। যীশু খ্রিস্ট প্রথমবার এসেছিল, তাকে ক্রুশবিদ্ধ করছে, হাড়ে হাড়ে পেরেক করছে, ভগবান এদেরকে ক্ষমা করে, এরা কেউ জানে না, এদেরকে তুমি ক্ষমা করো। তখন তিনি শান্তির বাণী দিচ্ছেন। আবার দ্বিতীয়বার যখন জন্ম নেবে তখন কেমন হবে আসবে? ওই রকম অদ্ভুত দর্শন একটি বিকট আকারের প্রাণীর মতো, যার মাথাটা হবে কি মানুষের মতো, বডিটা হবে সিংহের মতো। লক্ষ্য কর, নরসিংহ অবতারের মাথাটা সিংহের মতো, বডিটা মানুষের মতো। এখানে স্ফিংসের বা এই যে স্পিরিটাস মুন্ডি, এটা কিন্তু অন্যরকম। এটা কি, এর মাথাটা মানুষের মতো, বডিটা সিংহের মতো। বুঝতে পারলি এই জায়গাটার যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা? তাহলে এ সেম উইথ লায়ন। দ্বিতীয়বার যখন জিসাস খ্রাইস্ট যখন জন্মগ্রহণ করবেন, তিনি আসবেন এমন একটি বিকট দর্শন প্রাণী রূপে, যার দেহটা সিংহের মতো। এ সেম উইথ লায়ন বডি, সিংহের মতো শরীর, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, মানুষের মতো মাথা। এ গেজ, যার চাউনিটা হবে GAJD। গেজ মানে কি চাহনি, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, যার চোখের পলক পড়বে না। তৎকালীন যুগের উত্তম সুচিত্রা যখন প্রেম করতে একে অপর দিকে তাকিয়েই আছে, চোখে পলক আর পড়ছে না, ওই যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তখন সেই থেকে বলছে গেজ। এ গেজ ব্ল্যাঙ্ক, যার চোখের দৃষ্টিটা শূন্য। ব্ল্যাঙ্ক মানে কি শূন্য দৃষ্টি। অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, সূর্যের মতো নিষ্ঠুর। পিটিলেস মানে কি নিষ্ঠুর। পিটি মানে করুণা, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা। আর লেস মানে কি নেই, যার মধ্যে করুণা, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা নেই, সে নির্দয় লোক। তাহলে পিটিলেস অ্যাজ দ্য সান, সূর্যের মতো নিষ্ঠুর। কেন সূর্যের মতো নিষ্ঠুর? সূর্য মামা আমাদেরকে রোদ দেয়, ঠিক কথা, তাই তো? রোদ দিয়ে এই যে বোর ধান আদায় হচ্ছে, এখন রোদ দিয়ে ধানগুলোকে শুকোতে সাহায্য করছে। আদায়টা হয়ে গেলে এমন গরম দেবে, তখন তুই আমি রাস্তাঘাটে বেরোতে পারবো না, হাঁপাবো, পুকুরের মতো আমাদের জিভ করে বেরোবে, তাই তো? হাঁস করবো গরমে। তাহলে সূর্যকে তখন আমরা বলি কি, আর বাবা একটু ওয়েদারটা একটু ভালো হলে ভালো হতো। তখন আমরা সূর্যকে নির্দয় বলে ভাবি, কিন্তু তখন মানুষকে তখন দয়া মায়া করেন না। তাই এখানে সূর্যকে কি বলতে নিষ্ঠুর বলা হয়েছে। এবং
কি বলা হয়েছে, সূর্যকে এখানে ওর দৃষ্টিটা শূন্য দৃষ্টি, ও কারো প্রতি যেন সুবিচার করে না, এরকম একটা ভাব এই লাইনটার মধ্যে দেখ। তাহলে ওই যে প্রাণীটার দৃষ্টিটা শূন্য এবং তিনি সূর্যের মতো নিষ্ঠুর, এই যে সূর্যের মতো নিষ্ঠুর, বাংলা যদি মতো যেন শব্দগুলো প্রয়োগ করি তাকে বলা হয় উপমালঙ্কার। পড়াতে গিয়ে বলেছি কোনো কবিতা লাইনের ক্ষেত্রে অ্যাজ, লাইক, লাইকওয়াইজ, সো এগুলো যদি যোগ থাকে সেটা কি অলঙ্কার, সিমিলি, তুলনা করা হচ্ছে। তাহলে এই লাইনটা দিয়ে বলতে পারে এটা কিসের উদাহরণ, কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, এটার মধ্যে সিমিলি, SIMILE, সিমিলি প্রয়োগ করা আছে। তাহলে ওই প্রাণীটার দৃষ্টি হবে শূন্য, সূর্যের মতো হবে নিষ্ঠুর। ইজ মুভিং, সেই প্রাণীটা আস্তে আস্তে চলতে শুরু করেছে। ইটস স্লো থাইস, ইজ মুভিং ইটস স্লো থাইস, সেটা নড়তে শুরু করেছে। ইটস স্লো, স্লো মানে ধীর গতিতে, থাই মানে কি, থাই মানে হচ্ছে উরু, থাই মানে হচ্ছে উরু। এখানে যেহেতু জন্তু তাই এখানে আমরা উরু না বুঝে কি বুঝবো, পা। ধীর গতিতে, ধীর পদক্ষেপে সে আস্তে আস্তে এগোতে শুরু করেছে। হোয়াই, যখন, অল অ্যাবাউট ইট, এর চারিদিকে, এই প্রাণীটি যখন সেই মরুভূমির বুক থেকে তার পা গুলি দিয়ে ধীর ধীর গতিতে এগিয়ে আসছে, তখন অল অ্যাবাউট ইট, এর চারিদিকে, রিল, রিল মানে কি ঘুরপাক খাওয়া, আর রিল মানে কি ঘুরপাক খাওয়া, আবর্তন করা, হ্যাঁ। তো তার চারদিকে ঘুরপাক খাচ্ছে কি, শ্যাডো, শ্যাডো মানে কি ছায়া, কিসের ছায়া, অফ দ্য ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ড, ইনডিগন্যান্ট মানে অশান্ত, ক্রুদ্ধ, অ্যাংরি, যার দরকার মানে গুলো লিখে না ওখানে। ইনডিগন্যান্ট মিনস ক্রুদ্ধ, অ্যাংরি, অশান্ত, যার চারিদিকে ঘুরপাক খাচ্ছে অশান্ত মরুভূমি পাখিরা, ডেজার্ট বার্ড মানে মরুভূমি পাখিরা, যার চারিদিকে ঘুরপাক খাচ্ছে অশান্ত মরুভূমি পাখিরা। এটা আমরা ইসলাম ধর্মের সেই যে কাবা গৃহ, কাবা ঘরের একটা কি, যখন সেই কাবা ঘরের উপরে যখন বিভিন্ন ইয়েদের অত্যাচার বেড়েছিল, তখন আল্লাহ তাআলা সেখানে একটা পাখি সৃষ্টি করেছিল, আবাবিল বা ইবাবিল পাখি। সেই আবাবিল বা ইবাবিল পাখিদেরকে পাঠিয়ে সেই কাবা ঘরটাকে নাকি রক্ষা করেছিল, তাই তো। এখানেও পৃথিবীতে এত রক্তপাত, এত হানাহানি, কেউ কারো কথা শুনছে না, ছেলে বাবা মায়ের কথা শুনছে না, ছাত্রছাত্রী মাস্টারদের কথা শুনছে না, স্বামী স্ত্রীর কথা শুনছে না, স্ত্রী স্বামীর কথা শুনছে না, কেউ কারো কথা শুনছে না। এই যে অরাজকতা, এই যে অনৈতিকতা, এই যে হিংসা, হানাহানি, এই এখান থেকে রক্ষা করার জন্য এই কাকে পাঠাচ্ছে, এই অদ্ভুত দর্শন প্রাণীটাকে পাঠাচ্ছে, যার মাথাটা সিংহের মতো, সরি, যার মাথাটা মানুষের মতো, বডিটা সিংহের মতো, এবং তার চারিদিকে অশান্ত পাখিগুলো যেন তাকে প্রোটেক্ট করার জন্য আসছে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, পুনরায় অন্ধকার যেন পৃথিবীতে নেমে এসেছে। দ্য ডার্কনেস মানে কি অন্ধকার, ড্রপস মানে কি পতিত হয়েছে বা পড়েছে, এগেন পুনরায়, সোজা কথায় পুনরায় অন্ধকার ছেয়ে দিয়েছে। বাট নাও, কিন্তু এখন, আই নো, আমি জানি। এবার লক্ষ্য কর, এখানে কবিতাটার মধ্যে আই শব্দটা প্রয়োগ করা আছে। আমি, আমরা, আমি আমরা হচ্ছে গিয়ে কি উত্তম পুরুষ, বা বাংলায় বলছি আমরা উত্তম পুরুষ, ইংলিশে বলছি আমরা ফার্স্ট পার্সন। তাহলে আমি, আমরা, যদি আই, উই, এই ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, অটোবায়োগ্রাফিক্যাল বলতে পারি। কিন্তু এই কবিতাটা অটোবায়োগ্রাফিক্যাল নয়। তাহলে এখানে ন্যারেটিভ টেকনিকটা কেমন ন্যারেটিভ টেকনিক, না ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক, উত্তম পুরুষের বর্ণনা ভঙ্গি। এখানে বলছে বাট নাও, কিন্তু এখন, আই নো, আমি জানি, দ্যাট 20 centuries of stony sleep, আন্ডারলাইন কর, 20 century of stony sleep মানে কি, 20 মানে কি বল, 20, সেঞ্চুরি মানে শতাব্দী, তাহলে বিংশ শতাব্দীর পাথুরে ঘুম। 1 শতাব্দী সমান কত বল, শতযুক্ত অব্দ, শত মানে 100, অব্দ মানে বছর, 100 বছরকে বলা হয় 1 শতাব্দী। তাহলে 20 মানে কি 20, তাহলে 20 শতাব্দী সমান কত বছর, 2000 বছর। 20কে 100 দিয়ে গুণ করলে কত পাওয়া যায়, 2000। তাহলে বলছে 2000 বছরের যে পাথুরে ঘুম, এখন আমি দেখতে পাচ্ছি ওই 2000 বছরের পাথুরে ঘুমটা ভাঙবে। মানে কি, উইলিয়াম বাটলার ইয়েটস বিশ্বাস করছেন যীশু খ্রিস্ট করতে 2000 বছর অন্তর অন্তর কি জন্মগ্রহণ করবে। 2000 বছর আগে একবার এসেছিল, আবার পৃথিবীতে এত অন্যায় অত্যাচার বেড়ে গেছে, আবার তার আসার টাইম হয়ে গেছে। তাই 2000 বছর ধরে যে পাথরের মতো ঘুমাচ্ছিল, যে ঘুমালে কানে করে ঢাক ঢোল বাজালে যেন ঘুম ভাঙে না, তাই 2000 বছর ধরে পাথরের মতো ঘুমাচ্ছিল, এবার সেই পাথরের ঘুমটা ভাঙবে, তার জন্মগ্রহণ করার টাইমটা হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি। সেই ঘুমটা কি না বিক্ষুব্ধ হবে, সেটা কি বিরক্ত শুনেছে। তুই যখন গভীরভাবে ঘুমাবি,
তোকে যদি গভীর ঘুম থেকে কেউ তুলে দেয় তোর বিরক্ত হবে তো? হবে না, হবে না বল? তাহলে এই জিসাস খ্রাইস্ট 2000 বছর ধরে ঘুমাচ্ছিল, এবারে অন্যায় অত্যাচার ছেয়ে গেছে, এবার তাকে পৃথিবীর বুকে নেমে আসতে হবে, তাই তিনি বিক্ষুব্ধ হয়ে গেছেন, অশান্ত হয়ে গেছেন। ভেক্সড মিনস হচ্ছে কি বিরক্ত, বিক্ষুব্ধ, অ্যানয়েড, ANNOYED। তাহলে সেই 2000 বছরের পাথরের ঘুম ভেঙে বিক্ষুব্ধ হয়ে কি টু নাইটমেয়ার, নাইটমেয়ার মানে দিবার স্বপ্ন, টু নাইটমেয়ার বাই এ রকিং ক্যাডেল। রকিং মানে দোলনা, আর ক্যাডেল মানে হচ্ছে দোল খাওয়া। তাহলে দোলনায় দোল খাওয়া, তাহলে কি বলছে এখানে না পাথরের দোলনায় দোল খেতে খেতে দিবার স্বপ্ন দেখে যেমন মানুষ বিরক্ত হয়ে যায়, ঠিক তেমনি এই পাথরের দোলনায় দোল খেতে খেতে বিরক্ত হয়ে গিয়ে দিবার স্বপ্ন দেখে এই জিসাস খ্রাইস্ট পুনরায় আবার জেগে উঠবেন। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, কেমন হবে তিনি আসবেন? এবারে তিনি শান্তির বাণী নিয়ে আসবেন না, যীশু খ্রিস্টের মতো সুন্দর সৌম্য মূর্তি নিয়ে তিনি আসবেন না, বিকট দর্শন একটা প্রাণীর রূপ ধরে আসবেন। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, কি কর্কশ একটি জন্তু। বিস্ট মানে কি BEAST, বিস্ট মানে হচ্ছে কি জন্তু, আর রাফ ROUGH, রাফ মানে হচ্ছে কর্কশ, রুক্ষ, অমসৃণ, ভয়ঙ্কর দর্শন। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, কি কর্কশ রুক্ষ জন্তুর মতো ইটস আওয়ার্স, সেই প্রাণীটি আসবে। ইটস আওয়ার্স, এর সময়টা, আওয়ার মানে ঘন্টা, এর সময় কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে আসার সময় হয়ে গেছে। ওই প্রাণীটি আসার সময়টা নিকটে এসে গেছে, তার আসার টাইম হয়ে গেছে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। স্লাউচেস মানে কি ধীরে ধীরে অগ্রসর হওয়া, জুবুথুবু হয়ে অগ্রসর হওয়া, জুবুথুবু হয়ে অগ্রসর। স্লাউচেস মিনস জুবুথুবু হয়ে হাঁটা বা ধীরে ধীরে অগ্রসর হওয়া। ওই প্রাণীটা জুবুথুবু হয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কোন দিকে? টুয়ার্ডস বেথলেহেম। বেথলেহেম একটি শহর যেটি বর্তমান ইসরায়েলের মধ্যে অবস্থিত। যীশু খ্রিস্ট প্রথম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বেথলেহেম শহরে, মাতার মেরির গর্ভে, মা মেরির গর্ভে জন্মগ্রহণ করেছিল। কোথায়? এটি ঘোড়াশালায়, যেখানে ঘোড়া খায়, আস্তাবল, সে আস্তাবলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয়বার তিনি জন্মগ্রহণ কোথায়? সেটাও বেথলেহেম শহরে। তা সেই বিরাট আকার প্রাণীটি জুবুথুবু হয়ে ধীরে ধীরে হাঁটছে বেথলেহেম শহরের দিকে, টু বি বর্ন। তিনি কি পুনরায় জন্মাতে চলেছেন? শেষে জিজ্ঞাসা ছিল, তিনি নিজেও জানেন না সত্যি কি তিনি জন্মাবেন। অবাক হয়ে গেছে, তিনি জিজ্ঞাসা করছেন, এই যে জিজ্ঞাসা, তিনি কি জন্মাবেন, এই একটা প্রশ্ন চিহ্ন রেখে শেষ করেছে। এর উত্তরটা হতে পারে কি দুটো, হ্যাঁ তিনি জন্মাবেন অথবা তিনি জন্মাবেন না। যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হয় তাকে আমরা সাহিত্যের ক্ষেত্রে সেই প্রশ্নগুলোকে কি বলি? রেটোরিক্যাল কোয়েশ্চেন। কি বললাম? রেটোরিক্যাল কোয়েশ্চেন। তাহলে এখানে শেষে যে জিজ্ঞাসা দেওয়া আছে, এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে, এটা কেমন ফিগার অফ স্পিচ? ইট ইজ অ্যান এক্সাম্পল অফ রেটোরিক্যাল কোয়েশ্চেন। বুঝছে? তিনি বলছেন ওই প্রাণীটি যুবতুব হয়ে বেথলেহেম শহরের দিকে হাঁটছেন, তিনি কি তাহলে সত্যি পুনর্বার জন্মগ্রহণ করবেন? এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এই প্রশ্ন রেখে তিনি শেষ করেছেন। বুঝতে পারলি? দ্বিতীয় প্যারাটাতে কটা লাইন আছে? 14টা লাইন আছে। এটা বুক অফ বাইবেলের যে নিউ টেস্টামেন্ট, তার যে বুক অফ রেভেলেশন, পুনর্জাগরণ, পুনরুত্থান, সেখানে কোন পার্ট? সেন্ট জন থেকে এই অংশটা নেওয়া হয়েছে। এই জায়গাতে দ্য বার্থ অফ বিস্টিয়াল সিভিলাইজেশন। বার্থ মানে জন্ম, বিস্ট মানে কি জন্তু, বিস্টিয়াল সিভিলাইজেশন মানে জন্তুর যে সভ্যতা, সেই সভ্যতার যে শুরু, এই পার্টটার মধ্যে কিন্তু সেই জায়গাটায় দেওয়া হয়েছে। কেন না এখানে যীশু খ্রিস্ট কি রূপে জন্মগ্রহণ করার কথা বলা হয়েছে? সে স্ফিংস, ভয়ঙ্কর দর্শন একটি প্রাণী রূপে জন্মগ্রহণ করা হয়েছে। এবার তার সভ্যতা শুরু হবে। তাহলে প্রথম আট লাইনের মধ্যে বুক অফ রেভেলেশনের সেন্ট ম্যাথিউ থেকে ওর বিষয়বস্তু নেওয়া হয়েছে। দ্বিতীয় 14 লাইনে বুক অফ রেভেলেশনের সেন্ট জন, সেই জায়গা থেকে কিন্তু নেওয়া হয়েছে। কবিতাটা কিছুই না, জলের মধ্যে পরিষ্কার। প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল বল? 1914 থেকে 1918, এই 4টে বছর প্রথম বিশ্বযুদ্ধ হয়। এবং আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম একটার পর একটা চলতে থাকে, ওই 1916, 1917, 1918 টানা চলতে থাকে। তাহলে আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম এবং প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে হাহাকার, রক্তপাত, অন্তঃসার শূন্য, অন্যায়, অত্যাচার, কেউ কারো কথা শুনছে না, কেউ কাউকে মানছে না, এই যে বিষয়টা, এই বিষয়টার উপর ভিত্তি করে তিনি লিখেছিলেন। কবিতাটা লেখা হয়েছে কখন? 1919 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ কখন? 1918। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে
আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের ভয়াবহতা দেখে কবি এই কবিতাটি রচনা করেছিলেন। বুঝছে? বল কার কথায় বুঝতে সমস্যা আছে বল। ওই যে বললাম সব ধর্মের মূল বিষয়বস্তু কিন্তু একই। ইসলাম ধর্মেও যেমন বারবার নবী বা মহামানব জন্মগ্রহণ করেছে, খ্রিস্টান ধর্মেও তার কথা বলছে জেসাস খ্রিস্টের, আমাদের ধর্মেও ভগবন্ত 10টা অবতার রূপে এসেছেন পৃথিবীতে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি অবতার, এবং এখনও আসছে। তো যখন যখন পৃথিবীতে খারাপ জিনিসের আবির্ভাব হয় তখন সে পৃথিবীর ব্যালেন্স আনার জন্য ভগবান কি অবতারগুলিকে পাঠায় বিভিন্ন রূপে, ভালো সৃষ্টি করার জন্য এবং খারাপ ধ্বংস করার জন্য। বল কার কথা সমস্যা আছে? এনি প্রবলেম? তাহলে কবিতাটার প্রথম কি নাম ছিল? দ্য সেকেন্ড বার্থ। কার লেখা? উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি কোন যুগের কবি? মডার্ন পোয়েট। তিনি হচ্ছেন মডার্ন পোয়েট। কবিতাটি লেখা হয়েছিল কখন? 1919 খ্রিস্টাব্দে, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রকাশ হয়েছে কখন? 1920 খ্রিস্টাব্দে দি ডায়াল নামক যে ম্যাগাজিন বা পত্রিকা, দি ডায়াল পত্রিকায়। 1921 খ্রিস্টাব্দে তার কবিতার সংকলনে প্রকাশ হয়, নাম হচ্ছে গিয়ে কি? মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার। বুঝছে? কোন মিটারে লেখা? আয়াম্বিক পেন্টামিটারে লেখা। কোন ভার্সে লেখা? ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। বুঝছে? কটা পার্ট আছে কবিতার মধ্যে? দুটি স্ট্যান্জা বা দুটি পার্ট বা দুটি সেকশন। কতগুলো লাইন? 22টা লাইন। আর হচ্ছে প্রথমে হচ্ছে 8 লাইনের একটা স্ট্যান্জা, 14 লাইনের স্ট্যান্জা। 8 লাইনের স্ট্যান্জাটা যে সেন্ট ম্যাথিউ থেকে নেওয়া হয়েছে, আর শেষের 14 লাইনটা হচ্ছে সেন্ট জন থেকে নেওয়া হয়েছে। আর হচ্ছে গিয়ে কি এখানে আমরা দেখবো কবিতাটির প্রথম নামকরণ ছিল দ্য সেকেন্ড বার্থ। ক্লিয়ার?